কোরআন হেফাজত করবেন কে? আরো জোরে বলে। আল্লাহ কি সরাসরি আসমান থেকে জমিনে নেমে এসে কোরআনের হেফাজত করবেন নাকি? আল্লাহ বলছেন না রে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জমিনে আমার খলিফা প্রেরণ করব, আর সেই খলিফার মধ্য থেকে বাছাই করে করে কিছু বান্দাকে, কিছু খলিফাকে আমি নির্বাচিত করে নেব, আর তাদেরকে হেফজখানায় নিয়ে আসব। হেফজখানার হাফেজ সাহেবের কাছ থেকে কোরআন শিখবে, কোরআনটাকে মুখস্থ করবে, আর কোরআন যখন মুখস্থ করবে তখন তার নাম হয়ে যাবে হাফেজে কোরআন। কথা বলেন ঠিক কিনা? তার মানে কোরআনের মুখস্থকারীকে বলা হয় হাফেজে কোরআন, হাফেজ বলা হয়। আর আল্লাহর গুণবাচক ৯৯টি নাম রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য নাম হলো আল হাফিজুন, হেফাজতকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন তার কোরআনকে তার খলিফাদের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একজন হাফেজের কত মূল্য, একজন হাফেজ সাহেবের কত গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কিয়ামত যেই দিন সংগঠিত হবে সেই দিন আমরা বুঝতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন হাফেজকে ডাকা হবে, ডাকার পরে তাকে বলা হবে তুমি যা মুখস্থ করেছো তেলাওয়াত করো। হাফেজ সাহেব তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলবেন তেলাওয়াত করতে থাকো। হাফেজ সাহেব তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করতে করতে হাফেজ সাহেবের আয়াত হবে যেখানে শেষ, আর ঠিকানা জান্নাতের সেই মাকামে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারলাম দুনিয়ার জীবনটা হলো আমাদের সেকেন্ড বাড়ি। ২ নাম্বার বাড়ির নাম হলো দুনিয়া। ২ নাম্বার বাড়ির নাম কি? দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তোমরা ২ নজরে চতুর্দিকে যা কিছু দেখো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্যই সৃষ্টি করেছি। তুমি যদি বলো গৃহপালিত পশু, তোমার খেদমতে আমি আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছি। তুমি যদি বলো বাতাস, তোমার খেদমতে নিয়োজিত রয়েছে। যদি বলো গাছপালা, তোমার খেদমতে নিয়োজিত রয়েছে। আকাশ তোমার খেদমতে নিয়োজিত রয়েছে। জমিন তোমার খেদমতে নিয়োজিত রয়েছে। বান্দা, তুমি কার খেদমতে নিয়োজিত রয়েছো? সব কিছু আমাদের খেদমতে নিয়োজিত রয়েছে, আর আমরা কার খেদমতে নিয়োজিত রয়েছি? ও আদম রে, এই দুনিয়া আমার আপনার ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়ায় আমি আপনি কেউ চিরস্থায়ী থাকতে পারবো না। আমার আপনার একদিন এই যে চুল দাড়িগুলো কাঁচা আছে, একদিন পেকে যাবে, সাদা হয়ে যাবে। আমি আপনি এই দুনিয়ার জীবন শেষ করে চলে যাব। যেই দিন এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, মসজিদের মেহরাব থেকে আমার আপনার ব্যাপারে এলান ঘোষণা করা হবে, একটি শোক সংবাদ, শোক সংবাদ, অমুক গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিরে বান্দা, সব কিছুকে তোর খেদমতে নিয়োজিত রেখেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ বান্দা, তুই ছিলি মৃত, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবিত করলাম। আবার দুনিয়াতে জীবন যখন শেষ হয়ে যাবে, তোমাকে আমি আল্লাহ তাআলা পুনরায় মৃত করব। মৃত হওয়ার পরে তোমার ৩ নাম্বার বাড়ি হবে কবর। তোমার ৩ নাম্বার বাড়ি হয়ে যাবে কবর, যেটার আরবি নাম হলো বারজখ। আমার আপনার
তৃতীয় নাম্বার বাড়ির নাম হলো কবর। তৃতীয় নাম্বার বাড়ির নাম কি? কবর। আমি আপনি যে কবরে যাব না, আমি আপনি যে কবরে যাব না, আমি আপনি যে কবরে যাব না, এর কোনো গ্যারান্টি দিতে পারবো না, কি বলেন? আমরা কেউ কি বলতে পারবো যে না আমি কবরে যাব না, দুনিয়ার জীবনে সারা জীবন বেঁচে থাকবো, বলতে পারবো? একজনই হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলে চিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ বান্দা তুমি তোমার জিসমের দিকে তাকায়া দেখো, তোমার শরীরের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ রব্বুল আলামিন কি কোনো ত্রুটি করে তোমাকে বানায়াছি? তুমি যদি তোমার হাতের দিকে তাকাও, এক লুকমা খাবার খাবা, সেই খাবার খাওয়ার জন্য হাতের আঙ্গুলগুলো ছোট বড় প্রয়োজন। আমি আল্লাহ তাআলা আঙ্গুলগুলোকে ছোট বড় করলাম। তোমার দেখার জন্য চোখের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা চোখ দিলাম। তোমার কথা বলার জন্য মুখের প্রয়োজন, জিহ্বার প্রয়োজন, আমি আল্লাহ তাআলা মুখ দিলাম, জিহ্বা দিলাম। খাবারের টেস্ট নেওয়ার জন্য তোমার জিহ্বা প্রয়োজন, আমি আল্লাহ তাআলা জিহ্বা দিলাম। এ বান্দা, আমি আল্লাহ তাআলা যা প্রয়োজন তোমাকে কমপ্লিট করে দান করেছি। আমার ওই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়? দেখেন তো আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। মাথার চুলগুলো যদি মুখে থাকতো, বলেন অবস্থাটা কেমন হতো? মাথার চুলগুলো যখন মুখে থাকতো, এই মুখ ভরা, চেহারা ভরা যখন চুল থাকবে, তখন বলেন তো তাকে মানুষের মতন দেখা যাবে নাকি পশুর মতন? আল্লাহ কি চমৎকার করে আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। আর আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তাআলা মায়ের উদরে তোমাদেরকে জীবিত করলাম, দুনিয়াতে জীবিত অবস্থায় বের করে দিলাম। এরপরে আমি আল্লাহ তাআলা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে বলে দিলাম নেক আমল করার জন্যে। তোমরা যদি নেক আমল করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে নেক আমলের বিনিময়ে তোমাদের ঠিকানা জান্নাত নসিব করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তার মানে আমরা বুঝতে পারলাম দুনিয়ার জীবন এটা হলো আমাদের সেকেন্ড বাড়ি, 2 নাম্বার বাড়ি, ঠিক না? এইবার এই দুনিয়াতে আসার পরে আমরা সব থেকে বেশি ব্যস্ত হয়ে যাই, সব থেকে বেশি ব্যস্ত হয়ে যাই। আমাদের ব্যস্ততা দেখেন, কর্মের ব্যস্ততা, আমাদের ব্যবসার ব্যস্ততা, আমাদের পড়াশোনার ব্যস্ততা, আমাদের দুনিয়ার সংসারের ব্যস্ততা, সব রকমের ব্যস্ততা আমাদেরকে ঘিরে ধরে। আমরা ব্যস্ততা কাটিয়ে একটা বারের জন্যে আল্লাহর ইবাদতে ব্যস্ত হব, তার সুযোগ আমাদের হয়ে ওঠে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অথচ বলছেন, বান্দা তুমি যতটুকু না আমল করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই আমল অনুযায়ী কিয়ামতের ময়দানে তার প্রতিদান দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের কারো চেহারা দেখবেন না, আমাদের কারো সৌন্দর্য দেখবেন না, আমাদের কারো বংশমর্যাদা দেখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমাদেরকে দেখবেন, আমাদের হৃদয়ের অবস্থা আর আমাদের কর্ম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা দেখবেন না তোমাদের সৌন্দর্য, দেখবেন না তোমাদের সম্পদ, তোমরা কে কত বড় ক্ষমতাধর, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেটা দেখবেন না। তোমরা কে কোন বংশের
মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সেই বংশ পরিচয় অনুযায়ী বিচার করবেন না। বিচার করবেন কি? আল্লাহ দেখবেন কি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং আল্লাহর নবী দেখবেন তোমাদের কলব, তোমাদের অন্তর। তোমাদের অন্তর কি তোমাদের রবের স্মরণে ব্যস্ত ছিল নাকি? তোমরা এই কলব দিয়ে তোমাদের রবের ফিকির করেছো নাকি? তোমরা এই কলব দিয়ে তোমাদের রবের জিকির করেছো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই কলব দেখে বিচার করবেন। কলব যদি বন্ধু অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়, আমার আপনার ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। তাহলে কলবকে পরিষ্কার করার জন্যে, কলবকে পবিত্র করার জন্যে, কলবকে সুন্দর রাখার জন্যে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, কলবকে সুন্দর করার জন্য, পবিত্র করার জন্য সকাল সন্ধ্যায় আমার জিকির করো। আল্লাহর জিকির করবেন সবাই। আল্লাহর জিকির সকাল এবং সন্ধ্যা। আল্লাহর জিকির বলতে আমরা কি শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটাকে বুঝি নাকি? আল্লাহ তাআলা বলছেন জিকির হলো আমার কোরআন। জিকির হলো আমার কোরআন। কোরআনের আরেকটা নাম কি? জোরে কও। কোরআনের আরেকটা নাম হলো জিকির। কোরআনের আরেকটা নাম কি? জোরে বলে, আরো জোরে। কোরআনের আরেকটা নাম হলো জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের আরেকটা নাম হলো জিকির। আর আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় এই জিকির নাজিল করেছি আমি, আর হেফাজত করব আমি। বলেন সুবহানাল্লাহ। কোরআন হেফাজত করবেন কে? আরো জোরে বলে। আল্লাহ কি সরাসরি আসমান থেকে জমিনে নেমে এসে কোরআনের হেফাজত করবেন নাকি? আল্লাহ বলছেন, না রে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জমিনে আমার খলিফা প্রেরণ করব, আর সেই খলিফার মধ্য থেকে বাছাই করে করে কিছু বান্দাকে, কিছু খলিফাকে আমি নির্বাচিত করে নেব, আর তাদেরকে হেফজখানায় নিয়ে আসব। হেফজখানার হাফেজ সাহেবের কাছ থেকে কোরআন শিখবে, কোরআনটাকে মুখস্থ করবে, আর কোরআন যখন মুখস্থ করবে তখন তার নাম হয়ে যাবে হাফেজে কোরআন। কথা বলেন ঠিক কিনা? তার মানে কোরআনের মুখস্থকারীকে বলা হয় হাফেজে কোরআন, হাফেজ বলা হয়। আর আল্লাহর গুণবাচক ৯৯টি নাম রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য নাম হলো আল হাফিজুন, হেফাজতকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন তার কোরআনকে তার খলিফাদের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একজন হাফেজের কত মূল্য, একজন হাফেজ সাহেবের কত গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কিয়ামত যেই দিন সংগঠিত হবে সেই দিন আমরা বুঝতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন হাফেজকে ডাকা হবে, ডাকার পরে তাকে বলা হবে, তুমি যা মুখস্থ করেছো তেলাওয়াত করো। হাফেজ সাহেব তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলবেন তেলাওয়াত করতে থাকো। হাফেজ সাহেব তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করতে করতে হাফেজ সাহেবের আয়াত হবে যেখানে শেষ, আর ঠিকানা জান্নাতের সেই মাকামে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারলাম দুনিয়ার জীবনটা হলো আমাদের সেকেন্ড বাড়ি। ২ নাম্বার বাড়ির নাম হলো দুনিয়া। ২ নাম্বার বাড়ির নাম কি? দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তোমরা ২ নজরে চতুর্দিকে যা কিছু দেখো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্যই সৃষ্টি করেছি। তুমি যদি বলো গৃহপালিত পশু,
তোমার খেদমতে আমি আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছি। তুমি যদি বলো বাতাস তোমার খেদমতে নিয়োজিত রয়েছে, যদি বলো গাছপালা তোমার খেদমতে নিয়োজিত রয়েছে, আকাশ তোমার খেদমতে নিয়োজিত রয়েছে, জমিন তোমার খেদমতে নিয়োজিত রয়েছে। বান্দা তুমি কার খেদমতে নিয়োজিত রয়েছো? সব কিছু আমাদের খেদমতে নিয়োজিত রয়েছে, আর আমরা কার খেদমতে নিয়োজিত রয়েছি? ও আদম রে, এই দুনিয়া আমার আপনার ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়ায় আমি আপনি কেউ চিরস্থায়ী থাকতে পারবো না। আমার আপনার একদিন এই যে চুল দাড়িগুলো কাঁচা আছে, একদিন পেকে যাবে, সাদা হয়ে যাবে। আমি আপনি এই দুনিয়ার জীবন শেষ করে চলে যাব। যেই দিন এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, মসজিদের মেহরাব থেকে আমার আপনার ব্যাপারে এলান ঘোষণা করা হবে, একটি শোক সংবাদ, অমুক গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিরে বান্দা, সব কিছুকে তোর খেদমতে নিয়োজিত রেখেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ বান্দা, তুই ছিলি মৃত, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবিত করলাম। আবার দুনিয়াতে জীবন যখন শেষ হয়ে যাবে, তোমাকে আমি আল্লাহ তাআলা পুনরায় মৃত করব। মৃত হওয়ার পরে তোমার 3 নাম্বার বাড়ি হবে কবর। তোমার 3 নাম্বার বাড়ি হয়ে যাবে কবর, যেটার আরবি নাম হলো বারজখ। আমার আপনার 3য় নাম্বার বাড়ির নাম হলো কবর। 3য় নাম্বার বাড়ির নাম কি? কবর। আমি আপনি যে কবরে যাব না, আমি আপনি যে কবরে যাব না, আমি আপনি যে কবরে যাব না, এর কোনো গ্যারান্টি দিতে পারবো না, কি বলেন? আমরা কেউ কি বলতে পারবো যে না আমি কবরে যাব না, দুনিয়ার জীবনে সারা জীবন বেঁচে থাকবো, বলতে পারবো? একজনই হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলে চিনি, সেটার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আমি হলাম হাইয়ুল কাইয়ুম, আমি হলাম চিরঞ্জীব, চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই দুনিয়ার জীবন আমার আপনার একদিন শেষ হয়ে যাবে। আমি আপনি এই দুনিয়া থেকে একদিন চলে যাব। যেই দিন চলে যাব, সেই দিন মালাকুল মাউত চলে আসবে। কে চলে আসবে? জোরে বলেন, কে চলে আসবে? মালাকুল মাউত চলে আসবে। মালাকুল মাউত আসার পর এইবার আমাকে আপনাকে মালাকুল মাউত সাদরে স্বাগতম জানাবে, যদি নাকি আমরা ঈমানদার হই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 30 আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ বান্দা, মালাকুল মাউত যেই দিন চলে আসবে সাদরে স্বাগতম জানাবে ওই শ্রেণীর মানুষদেরকে যারা নিশ্চয় যারা বলে আমাদের রব হলেন আল্লাহ। তার মানে যারা আল্লাহকে রব হিসেবে মেনে নেয় এবং স্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ঘোষণা দেয়, নিশ্চয় যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই স্বঘোষিত বিষয়ের উপরে ইস্তিকামাত থাকে, দৃঢ় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা নিজেদের স্বীকারোক্তির উপরে দৃঢ় থাকে, আল্লাহ তাআলা বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মরণের সময় রহমতের ফেরেশতা নাজিল করব। রহমতের ফেরেশতারা আসবে, রহমতের ফেরেশতারা এসে এইবার ওই সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা, ও ঈমানদার, তোমরা ভয় করো না, তোমরা টেনশন করো না, তোমরা হতাশ হয়ো না। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি এই যে সুগন্ধযুক্ত রুমাল নিয়ে, আসো তোমাদেরকে স্বাগতম জানাই। আমাদের মধ্য থেকে যারা ঈমানদার হবে তাদেরকে তাদের রূহটা বের করে নেবে সাদরে স্বাগতম জানিয়ে, সুগন্ধিযুক্ত রুমালে আমাদের রূহটা বের করে আল্লাহ তাআলার নিকটে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই সুগন্ধযুক্ত রুমালে বের করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওই সুগন্ধযুক্ত রুমালে প্রবেশ করবে যারা জান্নাতি, তারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাফিত দুনিয়া, যার দিন দিন রবে কাফিত দুনিয়া। জিন পরে ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান,
কোথা সে মুসলমান। যারা আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ইয়াকিন রাখবে আর সেই ইয়াকিনের উপরে ইস্তেকামাত থাকবে, ঈমানের উপরে দৃঢ় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে তাদেরকে বারবার স্বাগত জানাবে আর বারবার বলবে, ভয় পেও না, টেনশন করো না, তোমরা মরবে, মরার পরেই তোমাদের যেই ঠিকানা সেই ঠিকানা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, তোমরা মরলেই জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার বাড়ি হলো, বনি আদমের বাড়ি হলো চারটা। একটা হলো স্থায়ী বাড়ি আর তিনটা হলো ক্ষণস্থায়ী। মায়ের পেটের ভিতরে আমরা অস্থায়ীভাবে ছিলাম, দুনিয়ার বুকেও আমরা অস্থায়ীভাবে থাকবো, আবার কবরের ভিতরে থাকবো, একটা দীর্ঘমেয়াদী সময়ে থাকবো। কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত, কিয়ামতের দিন বিচার হবে, ফয়সালা হবে। বিচার ফয়সালা হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিবেন, আবার কাউকে জাহান্নাম দিবেন। তবে হ্যাঁ, যারা জান্নাতি হবে তারা মরার সাথে সাথে কবরের ভিতরে জান্নাতের আসবাব পাবে, জান্নাতের খাবার দাবার পাবে, জান্নাতের নিয়ামত পাবে, জান্নাতের সুখ শান্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই দুনিয়া তার মানে ক্ষণস্থায়ী। আমরা যদি এই দুনিয়ায় কোনো পাপ করে ফেলি, আমরা যদি কোনো অন্যায় করে ফেলি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে রাসূল, আপনি আমার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, তারা যে অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, তারা যেন এই পাপের কারণে লজ্জিত হয়ে আমার নিকটে ক্ষমা চায়। আমার নিকটে ক্ষমা চাইলেই আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দেব। আমরা হলাম গুনাহগার, আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদের গুনাহ আছে জানি, তোমাদের গুনাহ আছে জানি, যদি তোমরা একটা বার আমার নিকটে প্রার্থনা করো, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তোমরা যদি একটা বার আমার নিকটে দুটি হাত তুলে প্রার্থনা করো, আল্লাহ গো, কত রকমের গুনাহ আমাদের রয়েছে, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। হে গুনাহ গোপনকারী, কালিমা মোচনকারী, আমার পাপের দিকে চেও না, দয়াময় দয়া করো, রহম চাদরে ভরো, দয়াময় দয়া করো, রহম চাদরে ভরো, কাঠ গড়াতে নিয়ে যেও না, কাঠ গড়াতে নিয়ে
যেও না। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যদি গুনাহ করি, আমাদের সেই গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে বললেই আল্লাহ মাফ করবে। যদি আমরা আল্লাহর কাছে না বলি, আল্লাহর নিকটে প্রার্থনা না করি, আল্লাহ রাগান্বিত হন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমাকে ডাকে না, আমার বন্দেগী করে না, আমার ইবাদত করে না, আমার নিকটে অনুসূচিত কণ্ঠে একবারের জন্য বলে না আস্তাগফিরুল্লাহ, ওগো রহমান, ওগো রহিম, ওগো গফফার, তুমি আমাদেরকে মাফ করে দাও, যারা বলে না, আমি আল্লাহ তাআলা তাদের উপরে রাগান্বিত হই। আর তাদের উপরে রাগান্বিত হয়ে শোনো, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে জাহান্নামে প্রবেশ করায় দিই। বলেন নাউযু বিল্লাহ। আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চান কারা কারা? দুহাত তোলেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নাড়া দিয়ে আমরা একটা ওয়াদা করতে চাই, নবীর চরণে তে সারা জীবন আমরা থাকবো। পারবো? নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। বলেন আল্লাহুম্মা আমিন।